কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভারতবর্ষের শেষ লোকসভা নির্বাচন অর্থাৎ 18তম লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট সুসম্পন্ন হলো এবং এই শেষ দফায় পশ্চিমবঙ্গের যে 9টি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা হলো বারাসাত লোকসভা কেন্দ্র। এই বারাসাত লোকসভা কেন্দ্রে এবছরে তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির থেকে স্বপন মজুমদার এবং আইএসএফ থেকে একজন প্রার্থী এবং ফরওয়ার্ড ব্লক থেকে প্রথমে সিপিএম সমর্থিত ফরওয়ার্ড ব্লক থেকে একজনকে প্রার্থী করা হয়েছিল। তিনি নাকি আবার বিজেপির লোক, সেই জন্য তাকে পরিবর্তন করে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছিল। এই সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে যতটা জেনেছি বা জানি, তিনি অত্যন্ত ভালো একটি সংগঠক। আমি অন্তত আশা করেছিলাম যখন সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাম ফাইনালি ঘোষণা হয়েছিল বারাসাত লোকসভা কেন্দ্রে, যে সঞ্জীব চট্টোপাধ্যায় অন্তত সিপিএমের যে সংগঠনটি ছিল বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে, সেই সংগঠনটি তিনি পুনরায় মজবুত করতে পারবেন, কেননা তিনি একজন সাংগঠনিক নেতা। এতটুকু আমি ব্যক্তিগতভাবে সঞ্জীব চট্টোপাধ্যায়কে জানি। কিন্তু আমি যে অঞ্চলে বাস করি, বারাসাত লোকসভা কেন্দ্রের বারাসাত ব্লক 1-এর আন্ডারে আমি বসবাস করি। আমার এই ব্লকের তিনটি পঞ্চায়েতে আজকে আমাদের একটি টিম 3টি পঞ্চায়েতের কয়েকটি বুথের একটু সমীক্ষা করেছে। সমীক্ষা করে আমরা 3টি পঞ্চায়েত, কোটরা পঞ্চায়েত, ছোট জাগুলিয়া পঞ্চায়েত এবং কদমগাছি পঞ্চায়েত, এই 3টি পঞ্চায়েতের সমীক্ষা করে আমরা যেটা বুঝতে পেরেছি, ফরওয়ার্ড ব্লক বা বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের সংগঠনটাকে একেবারে ভেঙে পড়েছে। আমি জানতাম বামফ্রন্টের সংগঠন নেই বললেই চলে, সেই সংগঠনটা ছিল। সেই সংগঠনটা তারা কোনো একটি ভুঁইফোঁড় রাজনীতির হাতে সঁপে দেওয়ার পরে যখন সঞ্জীব চট্টোপাধ্যায় প্রার্থী হয়েছিল, আমরা অন্তত আশা করেছিলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায় তিনি সংগঠনটাকে মজবুত করে লোকসভা ভোটে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বা একটা লড়াইয়ের জায়গায় আসতে পারবেন। কিন্তু এই 3টি পঞ্চায়েতের ভেতরে প্রায় 76% বুথে তারা সংগঠনটাই মজবুত করতে পারেনি। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতো একজন প্রার্থী, তিনি ফরওয়ার্ড ব্লকের যে সংগঠন, মজবুত সংগঠন বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে ছিল, সেই সংগঠনের মজবুত ভাবটা তিনি ফুটিয়ে তুলতে পারলেন না, শুধুমাত্র একটি ভুঁইফোঁড় রাজনৈতিক দলের হাতে বিকিয়ে গিয়ে। অর্থাৎ এই যে সংগঠনের হাল দেখে কয়েকটি বিক্ষিপ্ত বুথকে আমরা দেখতে পেয়েছি। সেই বিক্ষিপ্ত বুথগুলো হলো তারা স্বতন্ত্রভাবে সবাইকে ছেড়ে দিয়ে, আগে যেমন ফরওয়ার্ড ব্লক তার নিজস্ব ক্ষমতা নিয়ে বুথ চালাতো, তেমন কয়েকটি হাতে গোনা বুথ পেয়েছি যে বুথগুলো তারা নিজেরাই সবাইকে ছেড়ে দিয়ে তাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতার মধ্যে বুথ পরিচালনা করেছে। এবং 76% বুথ কোনো না কোনো রাজনৈতিক দয়ায় কোনো রকম জোড়াতালি দিয়ে তারা চালিয়েছে, যেটা আগামী দিনে বামফ্রন্টের ভোট শতাংশ যতটুকুই থাকবে, সেটা থেকে এই সংগঠন যদি থাকে বা এই সংগঠন নেতৃত্ব যদি রেখে দেয়, তাহলে বামফ্রন্টের ভোট শতাংশও যে শূন্যে পৌঁছে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা বিভিন্ন রাজনৈতিক দল করেন, আমার রাজনৈতিক আইডিওলজি আলাদা হতেই পারে, কিন্তু আমরা যে অবজারভেশন করেছি, সেই অবজারভেশন যদি কোনো বামফ্রন্ট কর্মী আমাদের এই কথাগুলো শুনতে পান, অবশ্যই আশা করব আপনারা আপনাদের নেতৃত্বের কাছে বলবেন, এই ধরনের সংগঠন যদি থাকে তাহলে বামফ্রন্টের ভোট শতাংশ শূন্যয় পৌঁছতে খুব বেশি দিন সময় নেবে বলে আমাদের আর মনে হয় না। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।